হ্যালো এভরিওয়ান, তো আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এটা একটা সেলফ মেকআপ টিউটোরিয়াল যেটা আমি কমপ্লিট করেছি মাত্র আধা ঘন্টায়। তো স্টেপ বাই স্টেপ আমি পুরো ভিডিওটা দেখিয়েছি কীভাবে আমি মেকআপটা করছি। তো তোমরা দেখতে থাকো আর শিখতে থাকো। তো প্রথমে ভালোভাবে আমি ওয়েট টিস্যুর সাহায্যে মুখটা ক্লিন করে নিয়েছি, তারপর একটা প্লামের টোনার লাগিয়ে নিয়েছি। সমস্ত প্রসেস করার সময় গ্যাপিং মিনিমাম 30 সেকেন্ড গ্যাপিং রাখবে। ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করার পর 30 সেকেন্ড পরই টোনার ইউজ করবে। তো ক্লিন করে নেওয়ার পর আমি এখানে পিএসসির অ্যাকোয়াব্লাস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। মানে ডিটেলসে জানতে তোমরা আমায় কমেন্ট করো, আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো আমি কোথা থেকে কোনটা পারচেস করেছি। তারপর আমি মেকআপটা বুস্ট করার জন্য একটা ফরএভার 52 বুস্টার লাগিয়েছি। তারপর আমি ইউজ করে নিয়েছি ইএলএফ কসমেটিক্সের একটা প্রাইমার, লিকুইড প্রাইমার। যেহেতু গরমকাল, মেকআপটা যাতে লং লাস্টিং করে এবং স্টে করে এবং মুখ থেকে যাতে অয়েল সিক্রেট না করে, সেই জন্য আমি এখানে সব কিছু লিকুইড বেশি লাগাচ্ছি। তারপর স্কিনে আমি একটা ম্যাকের স্টোভ ক্রিম ইউজ করছি যাতে বেসটা আরও শাইনি হয়। তো আমি এর আগেও বলেছি, আমার আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে যে আমি বেসটা প্রিপারেশন কীভাবে নিই, সেটা হচ্ছে মেন জিনিস। বেসটা প্রিপারেশন ঠিকঠাক হলে মেকআপটা অনেকটাই লং লাস্টিং হবে এবং মেকআপটা অনেকটাই গ্লোয়িং হবে। তো এরপর আমি এখানে ইউজ করেছি ফরএভার 52 একটা প্রো ফাউন্ডেশন। এখানে আমি স্কিন শেড অনুযায়ী মিক্স ম্যাচ করে আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। তো ফরএভার 52 ফাউন্ডেশন আমার কাছে অনেকটাই বেস্ট এবং পকেট ফ্রেন্ডলি ফাউন্ডেশন, যেটা তোমরা যারা বিগিনার তারা এটা কিনতে পারো। খুবই পকেট ফ্রেন্ডলি, কম দামের মধ্যে, কিন্তু খুবই ভালো, খুবই ভালো এই ফাউন্ডেশনটা। তো দেখো ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করে নেওয়ার পর এখানে আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি ইউজ করেছি যে বিউটি ব্লেন্ডারটা, এটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো, তোমরা এটাও পারচেস করতে পারো। খুবই ভালো ব্লেন্ডার, খুবই স্মুথলি বেস ব্লেন্ড হয়। দেখতেই পাচ্ছ কত ইজিলি, কত তাড়াতাড়ি বেসটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো আমি মেকআপটা পুরো কমপ্লিট করেছি আধা ঘন্টার মধ্যে। যেহেতু ভিডিওটা আমাকে একটু শর্টে ম্যানেজ করতে হবে, সেই জন্য একটু আমি ফাস্ট মোশনে ভিডিওটা এডিট করেছি। তারপর আমি এখানে ইউজ করে নিয়েছি ফরএভার 52 বেসের থেকে একটু লাইট শেডের ফাউন্ডেশন কনসিলার হিসাবে। তো ফাউন্ডেশন আর কনসিলার বলে আলাদা কিছু হয় না, এটা আমি আগেও বলেছি। তোমরা যে কোনো লাইট শেডের ফাউন্ডেশন কনসিলার হিসাবে অ্যাপ্লাই করতে পারো। তো কনসিলারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি আবার ব্লেন্ডারের উল্টো সাইড দিয়ে ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বেসটা কতটা স্মুথ হয়েছে। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আমার এই চ্যানেলটাকে, যাতে নতুন নতুন আমি আরও ভিডিও টিপস তোমাদের সাথে শেয়ার করতে পারি। তারপর পুরো মেকআপটাকে আমি পাউডারের সাহায্যে লক করে নিয়েছি। আমি এখানে ইউজ করেছি একটা লরা মার্সিয়ার বেকিং পাউডার। তো দেখো তোমরা আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। যারা বিগিনার রয়েছে তারাও আমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে, তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো স্টেপ বাই স্টেপ আমি পুরো প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা তোমরা যে কোনো পার্টি মেকআপের ক্ষেত্রে বা নিজেদের সেলফ মেকআপের ক্ষেত্রেও করতে পারবে। অনেক সময় পার্টি মেকআপ টাইম হয়ে ওঠে না, মানে অত কম টাকায় অত বেশি টাইম আমরা দিতে পারি না, তাই আধা ঘন্টার মধ্যে তোমরা যে ফিনিশিংটা দিতে পারবে সেটা তোমরা একবার জাস্ট দেখে নাও। তো এইভাবে আমি পুরো মেকআপটাকে ভালোভাবে পাউডার দিয়ে সেট করে নেওয়ার পর আমি আই মেকআপটা শুরু করব। যেহেতু এত কিছু অ্যাপ্লাই হয়েছে, তাই আই মেকআপ করার আগে, আইব্রো করার আগে আমি ভালো করে আইব্রোটাকে ক্লিন করে নিয়েছি। আইব্রোটাকে দেখো ক্লিন করে নিয়েছি, আর আইব্রোটা দেখো আগে থেকে কিন্তু করা ছিল না, তাই আমি একটা এখানে আউটলাইন ক্রিয়েট করে নিচ্ছি। আউটলাইন ক্রিয়েট করে নেওয়ার পর ভেতরটাকে ভালো করে ডার্ক করে, ফ্রন্টে আমি কিছুই করলাম না, ফ্রন্টে জাস্ট ব্রাশটাকে ক্লিন করে স্মাচ করে দেবো। কারণ সবসময় আইব্রোটাকে ন্যাচারাল দেখতে যাতে লাগে, সেই জন্য আমাদের ফ্রন্টে কিছু করলে হয় না, একদম হালকা রাখতে হয়। তারপর ভালোভাবে আই বেসটা লাগিয়ে নিয়ে এখানে আমি একদম নিউড একটা আই মেকআপ করব। বলতে গেলে এখানে আমি একটা পারল লুক ক্রিয়েট করেছি, যেটা একদম নিউড, যেটা এখনকার ট্রেন্ডিংয়ে চলছে, যেটা সমস্ত কাস্টমারের ডিম্যান্ড করে যে একদম নিউড মেকআপ, একদম লাইট মেকআপ, কোনো চড়া মেকআপ না। তার জন্য আমরা কী ধরনের আই মেকআপ করতে পারি তোমরা দেখতেই পাচ্ছ। আমি আই বেসেও একদম লাইট কালার অ্যাপ্লাই করেছি। এরপর আমি হালকা করে পাউডার দিয়ে আই বেসটাকে সেট করে নিলাম। তো এখানে আমি ইউজ করেছি একদম লাইট শেডের একটা ব্রাউন কালার আর একটা ডার্ক শেডের ব্রাউন কালার। আমি জাস্ট দুটো কালার দিয়ে আই মেকআপটাকে কমপ্লিট করেছি। আর সবসময় আই মেকআপের ক্ষেত্রে আগেও আমি বলেছি যে বেশি কালার অ্যাপ্লাই করবে না, একদম লাইট কালার অ্যাপ্লাই করবে। যত কম কালার দেবে আর যত ভালোভাবে ব্লেন্ডিং করবে, তাহলে আই মেকআপগুলো আরও সুন্দর হবে। তাই আই মেকআপে বেশি কালার দেওয়ার দরকারই পড়ে না। তো একদম হালকাভাবে আমি আই মেকআপটা করছি, কারণ সবাই এখনকার যুগে নিউড চায় আর স্মোকি চায়। তো স্মোকি করার জন্য যে কোনো দুটো কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করলেই হবে। তো সেক্ষেত্রে এক্সট্রা করে আর আমি বেশি কালারও দেবো না, বেশি কিছু হাবিজাবি কিছু করবো না। তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে পুরো ভিডিওটা, অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমরা এখান থেকে কিছু শিখতে পারো সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। আর নিজেদের প্রবলেমগুলো তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের সেই টপিকে ভিডিও দেওয়ার। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রেখো, আমার পেজটাকে ফলো করে রেখো
এইভাবে তোমরা আমার পাশে থেকো। তো সেম কালার দুটো নিয়ে আমি লোয়ার ল্যাশেও লাগিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা লাইনার লাগিয়ে নিচ্ছি। আমি এখানে এখানে আমি একটু কাজল লাগিয়ে নিচ্ছি। আমি লাইনার এখানে স্কিপ করছি, আর কাজল লাগানোর একটা টেকনিক যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার কাছে মানে আমি সুগারের কাজল বা কাজল ইউজ করি বেসিক্যালি। তো কাজল আমার অনেক সময় মানে পেন্সিল ছোলা থাকে না, সেই জন্য আমি ডিরেক্ট ক্রিম বেস দিয়েই আমি কাজল অ্যাপ্লাই করে দিই। তারপর আমি হালকা ডার্ক ব্রাউন শেড দিয়ে ভালো করে এটাকে স্মাচ করে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আইটা, মানে লাইনার ছাড়া আই, একটা সাবেকি ব্যাপার। যাদের বড় বড় চোখ তাদের লাইনার টানলেও ভালো লাগে, বা না টানলেও ভালো লাগে, কারণ অলরেডি চোখ বড়। তো দেখো আমি এখানে কোনো ল্যাশেস লাগাচ্ছি না, এখানে আমি হুডা বিউটির একটা মাস্কারা ইউজ করে নিয়েছি। তারপর মুখে সেট করে রাখা পাউডারগুলোকে ভালোভাবে ক্লিন আউট করে নিচ্ছি, কারণ এতক্ষণ আমি পাউডারটাকে সেট হতে রেখেছিলাম, আর এবং আই মেকআপের জন্য আমি পাউডারটাকে ক্লিন আউট করিনি। তারপর আমি এখানে একটু ডার্ক শেডের কন্ট্রোল ইউজ করে নিচ্ছি, ভালোভাবে নোজটা কন্ট্রোল করছি, কারণ ক্লায়েন্টের হাইলি ডিম্যান্ড থাকে যে নাক যেন তাদের সার্ভ হয়। তো সেই জন্য কীভাবে আমি কন্ট্রোলটা টেকনিকে করলাম, কোন টেকনিকে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কতটা ভালো লাগছে। তো তোমরা একটু অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানিও কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। আর এরকম নিজেদেরকে সুন্দর সুন্দর করে সাজিয়ে তুলতে তোমরা আমার ভিডিও অবশ্যই দেখতে পারো। আমি এখানে পুরো ডিটেলস তোমার সাথে শেয়ার করছি, এবং আমি কোথায় কী প্রোডাক্ট ইউজ করছি সেটাও শেয়ার করছি। তোমাদের কোন প্রোডাক্টটা পকেট ফ্রেন্ডলি হবে, কোন প্রোডাক্টটা তোমরা পারচেস করতে পারবে, সেটাও তোমরা আমার সাথে মানে ডিটেলসে জানতে পারো আমার থেকে। তারপর আমি এখানে একটা আই ম্যাজিকের ব্লাসার ইউজ করেছি, এবং তারপর আমি এখানে ইউজ করেছি ওফরার হাইলাইটার। জাস্ট চুমু, মানে কোনো কথা হবে না। ওফরা আমার খুবই ফেভারিট একটা হাইলাইটার। তো আমি এখানে ওফরার হাইলাইটার ইউজ করে নিয়েছি পুরো হাইলাইটিং পজিশনগুলোতে, যেখানে যেখানে আমি হাইলাইটার ইউজ করি। তো দেখো ফাইনাল লুকটা কতটা সুন্দর আসছে ধীরে ধীরে, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু আমার পাশে থেকো তোমরা এইভাবেই, তাহলেই হবে, যেন আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এইভাবে আমি হাইলাইটারটা লাগিয়ে নিলাম। আর তোমরা যদি আমার এইরকম সুন্দর সুন্দর মেকআপ লুক শিখে নিতে চাও, তোমরা আমার ক্লাস জয়েন করতে পারো। আমি উলুবেড়িয়ায় থাকি, এবং উলুবেড়িয়া আমার ক্লাস আমি শেখাই। তো এরপর আমি একটা পিএসসির মাইক্রো ফিনিশ সেটিং স্প্রের সাহায্যে পুরো মেকআপটা ভালোভাবে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর আইব্রো বোনগুলোতে আমি আবার হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো পুরো বেসটা কেমন হয়েছে তোমরা এখন থেকেই বুঝতে পারছো আশা করি। তারপর আমি এখানে একটা রিকর্ডের নিউড শেডের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। অলওয়েজ আমার নিউড শেডই ভালো লাগে। যাই হোক, অনেক ক্লায়েন্টের অনেক ডার্ক শেডের ডিম্যান্ড থাকে, তাই ডার্ক শেডও আমাদের পড়াতে হয়। সবসময় তো নিজেদের ইচ্ছা মতো তো আমরা করতে পারি না, সবসময় আমরা ক্লায়েন্টের কথা মতোই কাজ করি। তো ফাইনাল লুকটা দেখো এইরকম এসেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, আর নিজেরা অবশ্যই এটা ট্রাই করে দেখো এই লুকটা। তো বাইরে থেকে কোথাও শেখার দরকার না, তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। থ্যাংক ইউ।